হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহসান হাবিব। আমি কর্মরত আছি সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। সম্প্রতি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ এর মাধ্যমে ডাক্তার এস এম রিয়াদুস সালেহীন স্যারের তত্ত্বাবধানে এবং ডাক্তার পবিত্র শীল স্যারের তত্ত্বাবধানে আমি একটি সিএলডিপি কোর্সটি সম্পন্ন করি। এই কোর্সে স্যার মহোদয়গণ আমাদেরকে সুন্দর করে লিভার সম্পর্কে এবং লিভারের রোগ সম্পর্কে এবং লিভারের অ্যানাটমি, লিভারের ডিজিজ সবগুলো সম্পর্কে আমাদের সুন্দরভাবে ধারণা দিয়েছেন। তো আমি আজকে যে বিষয়ে শর্ট প্রেজেন্টেশন দিব সেটা হলো হেপাটাইটিস। হেপাটাইটিস শব্দের অর্থ হলো ইনফ্লামেশন অফ দ্য লিভার। লিভারে যখন ইনফ্লামেশন হয় সেটাকে আমরা হেপাটাইটিস বলি। তো হেপাটাইটিস লিভারের যে সমস্যাটা হয়, লিভার থেকে মূলত লিভারে যখন বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায় তখন আমরা সেটাকে জন্ডিস বলি। এই জন্ডিস আবার বেশ কয়েকটা ধাপে হয়ে থাকে, যেমন সেগুলো সব লিভারের মাধ্যমেই হয় আমরা জানি। যেমন একটা হলো প্রি হেপাটিক, একটা হলো হেপাটিক, একটা হলো পোস্ট হেপাটিক। এগুলো সাধারণত জন্ডিসের ব্যাপার, কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী আমাদের লিভারের হেপাটাইটিস মূলত পাঁচ ধরনের হেপাটাইটিস আমাদের লিভারকে আক্রান্ত করে। তো এর মধ্যে একটা হলো হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই। তো হেপাটাইটিস এ ভাইরাস মূলত এটি একটি আরএনএ ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাস আরএনএ ভাইরাস, এটি মূলত দূষিত পানি এবং খাবারের মাধ্যমে ছড়ায়। আর হেপাটাইটিস বি ভাইরাস সেটা একটা ডিএনএ ভাইরাস। এটি মূলত আমাদের রক্ত চলাচল, রক্ত সঞ্চালন বা ব্লাডের ট্রান্সমিশন একজন থেকে আরেকজনকে নিলে বা সেক্সুয়াল কন্ট্যাক্টে আসলে বা ইন্টিমেট হইলে এই বা হেপাটাইটিস বিতে আক্রান্ত কোনো ব্যক্তির ব্লাড আরেকজনের শরীর থেকে নিলে আরেকজনকে দিলে হেপাটাইটিস বি ভাইরাসে সে আক্রান্ত হতে পারে। তো হেপাটাইটিস সি ভাইরাস মূলত এটা একটা আরএনএ ভাইরাস। হেপাটাইটিস ডি ভাইরাস একটা আরএনএ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস এটাও একটা আরএনএ ভাইরাস। তো আমাদের হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস, এই দুইটা ভাইরাস আমাদের শরীরে তেমন বিরূপ কোনো প্রভাব খুব বেশি ফেলে না। এটার কোনো টিকাও আমাদের নাই। এটার জন্য আমাদের যেটা আসে সেটা হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট নিতে হয়। আর হেপাটাইটিস বি এর জন্য আমাদের চিকিৎসা নিতে হয়। সেটার জন্য আমাদের টিকা নিতে হয়, 3টা ডোজ নিতে হয় হেপাটাইটিস বি এর। এবং হেপাটাইটিস সিটা সেটা হেপাটাইটিস সিটা খুবই মারাত্মক। হেপাটাইটিস সি এর কারণে আমাদের লিভার সিরোসিস হতে পারে এবং আমাদের এইচসিসি মানে হেপাটোসেলুলার কার্সিনোমা সেটাও হতে পারে। এবং হেপাটাইটিস ডি ভাইরাস মূলত এটা হেপাটাইটিস বি ভাইরাসের উপস্থিতিতে হয়। তো আমরা এই লিভার সম্পর্কিত আমাদের যে হেপাটাইটিস বিষয়ে যে আলোচনা ছিল, এই হেপাটাইটিসগুলো এক একটা হেপাটাইটিস এক একটা ইনকিউবেশন পিরিয়ড আছে, এক একটা সময়ে এক একটা আমাদের শরীরে আমরা লক্ষণ দেখা দিতে পারে। যাই হোক, এটাই ছিল আজকে আমার হেপাটাইটিস নিয়ে আমার প্রেজেন্টেশন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।